সকলকে জানাই গুড মর্নিং। আজকে মর্নিং না বললেই বোধহয় ভালো হতো, কারণ আমি সারা রাত জাগলাম। আমার অবস্থা দেখেছো, আমি পাগল হয়ে গেছি, জাস্ট পাগল হয়ে গেছি। হসপিটালটা খুলে নিই। কেন পাগল হয়েছি? কারণ তোমাদেরকে বলেছিলাম যে গলুর মা আসবেন, তো আমার বাড়িতে আমি দুটো বাচ্চা, আমি জাস্ট হয়রান হয়ে যাচ্ছি। চলো তোমাদের জাস্ট ফ্ল্যাটটা দেখাই। এই যে আমারটাকে এখানে বেঁধে রেখেছি, কারণ উপায় নেই একে বেঁধে রাখা ছাড়া, তাই বেঁধে রেখেছি। আর এখানে একজনের বিছনা, এই যে আর একজন, এটা হচ্ছে চেরির মা। চেরি, ও চেরি, মাকে সবাই দেখবে তো? আমি গলুর মা না, একটু দেখে মুখটা দেখি। মা দেখাবো না, মুখ দেখাবো না? বসো বসো, চেরি এদিকে তাকাও, বসো। ও না বারবার দরজার দিকে তাকিয়ে রয়েছে না, তো এইভাবে দরজার দিকে দেখা। কালকে এসছে থেকে। তো চেরির ব্যাপারটা হচ্ছে, গোলু এইভাবেই চিৎকার করছে কারণ চেরি রয়েছে এখানে। যার দরুন মানে আমি কাল সারা রাত ঘুমাতে পারিনি। গোলু কন্টিনিউ চিৎকার করে যাচ্ছে, মানে আমার মাথার যন্ত্রণায় ফেটে যাচ্ছে যেন। তারপরে এসছে থেকে কিছু খাচ্ছেও না, যেহেতু একদমই নতুন জায়গায় নতুন এসছে তো। আর বারবার ওই দরজা দিয়ে দেখো না, বারবার ও দরজার দিকেই তাকিয়ে থাকছে, কারণ ওখান থেকে ওর মা, মানে আমার বান্ধবী, ওর বর চলে গেছে, ও ভাবছে ওখান থেকেই আসবে, ওই জন্য ও তাকিয়ে রয়েছে। কারণ এরা অবলা তো, এদের কষ্টটা প্রচণ্ড বেশি থাকে বুঝি, কিন্তু কী করবো বলো, কিছু করার নেই। তো আমার কাছে সেফটি থাকবে ঠিক আছে, কিন্তু বর্তমানে আমি পাগল হয়ে যাচ্ছি এই দুজনকে নিয়ে। তাও মানে গলুর মা শান্ত, কিন্তু গলু প্রচণ্ড চঞ্চল, তোমরা জানো। ও মারাত্মক চিৎকার করে যাচ্ছে, চিৎকার করে যাচ্ছে। আমি একা পেরে উঠছি না। আমার ছেলেকে এইসব স্কুলে পাঠালাম, ঘরের কাজবাজ সমস্ত সেরেছি, সব কাজবাজ করলাম, পরিষ্কার করলাম, বাসন কুসন মাঝামাঝি সব হলো। কালকে অত রান্নাবাড়ি হয়েছিল, বাসন কুসন মাজা ঘষা সব হয়েছে। এখনও নিজে ব্রাশ করতে পারিনি। এই যে ব্রাশ আমার, এখন আমি ব্রাশ করতে পারিনি, ঠিক আছে। তোমাদেরকে কি বলবো, আমার সারা রাত ঘুম নেই এই দুটোর জ্বালাতে। গলুকে রাত্রিবেলাও ওই জানলার সাথে বেঁধে নিয়ে শুয়েছি আমি। এবার গলুর সমস্যাটা কী হচ্ছে হতো, ও তো একা থেকে অভ্যস্ত, ও তো এরকম দেখেনি। এবার একে নিলেই ও ভাবছে ওর ভালোবাসা হয়তো কমে যাচ্ছে, ওরে চিৎকার করছে। তোমার দাদাও কালকে চলে গেছেন। দাদাকে বললাম যে তুমি এসো, এই দুটোকে আমার পক্ষে একা দেখা সম্ভব নয়। তারপরে আমার ছেলে আছে, আমার পক্ষে সম্ভব নয়। লাস্টে গলুর গলার চেন বোধহয় আমার গলায় থাকবে, আমি পাগল হয়ে যাবো, আমি পারবো না। মেয়েটা শান্ত, মেয়েটা প্রচণ্ড শান্ত, কিন্তু আমার গলু খুব দুরন্ত গো। পেরে উঠছি না আমি ওর সাথে, আমি হাঁপিয়ে যাচ্ছি। এই টয়লেট করানো, পটি করানো, খাওয়ানো, এদের চিৎকার একসাথে তো ছাড়তেই পারছি না, বাপরে বাপ। মানে কেউ কাউকে সহ্য করতে পারছে না, এমন একটা ব্যাপার। মা ছেলেকে সহ্য করতে পারছে না, মানে মা ছেলের মধ্যে এত অত্যাচার চালু হয়ে যাচ্ছে। মানে এসে যে কী বাজে পরিস্থিতির মধ্যে আমি পড়েছি তোমাদেরকে কি বলবো। বাট চেরি এমনি শান্ত, আমার গলু দুষ্টু, প্রচণ্ড দুষ্টু। তো ওই দেখো, ও এখানেই বসে থাকবে, ওখানটাতেই বসে আছে। আর এই যেটা, এটা আবার কিন্তু মার খেলো বলে শান্ত হলো। দেখো এই চলছে আমার ঘরে, বুঝলি।